আল্লাহর বান্দা পয়সাওয়ালা মানুষ সন্তানদেরকে কয় আমার পাসপোর্ট রেডি করো, ভিসা রেডি করো, আমি হজ্জে যাবো, মক্কায় যাবো। 1-2 মাস যেহেতু আমার হায়াতের বাকি আছে, বাকি সময়টা আল্লাহর ঘরের সামনে আমি কাটাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পাসপোর্ট ভিসা রেডি করলেন, কাবার সফরে গেলেন, মক্কা শরীফ তওয়াফ করে আর বেশি করে পেট ভইরা জমজমের পানি খায়। আর আল্লাহর নবীর হাদিস অনুযায়ী দোয়া করে, আল্লাহ এই জমজমের পানির বরকতে আমার রোগ ভালো করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাসপাতালের ডাক্তাররা যেই টাইম দিয়েছিলেন, টাইম ওভার হয়ে গেছে। আমার এক মুসল্লি, আমি যেখানে জমা পড়াই রায়েরবাগ, ঢাকা রায়েরবাগ যে মসজিদে জমা পড়াই, এক মুসল্লি আমারে আইয়া জড়াইয়া ধইরা কান্দে আর কয়, হুজুর আমাকে ডাক্তার সময় দিয়েছে সর্বোচ্চ 100 দিন আমার হায়াত আছে, তথা 3 মাস হায়াত আছে। আমার হায়াত 3 মাস তথা 90 দিনের ভিতরে আমার মরণ হয়ে যাবে। হুজুর দোয়া করেন। 90 দিন পার হয়, 110 দিন পার হওয়ার পরে লোকটা আবার আমার জড়ায় ধরে কান্দে, হুজুর হাসপাতালের ডাক্তার বলেছিল আমি 90 দিনের ভিতরে মারা যাব, এখন তো 110 দিন পার হয়ে গেছে। আসলে ডাক্তার গ্যারান্টি দিতে পারবে না, হায়াতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহর বান্দা জমজমের পানি খায় আর দোয়া করে, আল্লাহ আমাকে শিফা দান করেন। ডাক্তাররা যে টাইম দিয়েছিল সেই টাইম ওভার হয়ে গেছে, পার হয়ে গেছে। 2 মাসের জায়গা 3 মাস যখন জীবিত আছে, আবার তিনি আবার বাংলাদেশে ব্যাক করলেন। বাংলাদেশে আইসা ওই হাসপাতালে যায় বললেন, হাসপাতালের ডাক্তাররা তোমরা বলেছিলে আমি নাকি মারা যাবো 2 মাসের ভিতর, এখন দেখি আমি এখনো জিন্দা আছি। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা আবার ফলাফল দিলেন, হ্যাঁ চাচা আমরা তো বলেছিলাম আপনি 2 মাসের ভিতরে মারা যাবেন, কিন্তু এখনো বেঁচে আছেন। আমরা যে রোগ দেখেছিলাম, রোগের উপরে বলেছিলাম এই অসুস্থতা ভালো হবে না, আপনি মরণ হয়ে যাবে। এখন তো দেখি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করা দেখলাম আপনার শরীরে কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, সব রোগ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। কোন হাসপাতালে গিয়েছিলেন, কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন? চাচা ডাক দিয়া কয়, কোন দুনিয়ার হাসপাতালে যাই নাই, আমি খানায় কাবা বাইতুল্লাহ গিয়েছিলাম, জমজমের পানি পেট ভইরা খাইছিলাম আর দোয়া করছিলাম, আল্লাহ তোমার হাবিব বলেছেন কেউ যদি রোগের নিয়ত কইরা খায় রোগ ভালো হয়ে যায়, জমজমের পানি খায় আমার রোগ তুমি ভালো কইরা দাও। এই জমজমের পানির বরকতে আমাকে আল্লাহ তাআলা সুস্থ বানায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানির ব্যবস্থা করেছেন আমাদের জন্য। ইসমাইলের পায়ের গোড়া থেকে ভাইয়ারা আমার, মা হাজেরা শিশু ইসমাইলকে বাঁচাইবার জন্য, নিজে বাঁচার জন্য খাবার তালাশ করেছিলেন, পানি তালাশ করেছিলেন, সাফা মারওয়া সাই করেছিলেন, দৌড় মেরেছিলেন। ওই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব অথবা উমরা করার জন্য যাবে, যদি কেউ উমরায় যায় অথবা হজ করতে যায়, তার জন্য ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করতে যাবে আর উমরা করতে যাবে, সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিলেন। কাবা শরীফ তওয়াফ করা 7 বার চক্কর দেওয়া হলো ফরজ। হজ করা যেমন ফরজ, হজেরও 3টা ফরজ আছে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। ওযু করি, ওযুর মধ্যে 4 ফরজ। গোসল করি, গোসলের হলো 3 ফরজ।
আর হজ করি, হজের মধ্যে আছে 3টা ফরজ। সুবহানাল্লাহ। আমরা যখন হজ্জের সফরে যাই, বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা যখন মক্কায় যায়, জেদ্দা বিমানবন্দরে বিমান ল্যান্ড করার একটু আগে ঘোষণা হয় আমরা ইয়া লামলাম মিকাত পার হচ্ছি। তখন হাজী সাহেবরা আগে থেকেই যারা ইহরাম বাঁধা এরা নিয়ত করে, যারা ইহরাম বাঁধার দরকার এরা বিমানের ভিতরে ইহরাম বেঁধে ফেলে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরামের কাপড় পরিধান করে আল্লাহর কাছে লাব্বাইক বলে হাজিরা দেয়। ইহরাম বাঁধা তথা হজের নিয়ত করা এটা হলো 1 নম্বরের ফরজ। 2 নম্বরের ফরজ হলো 9 জিলহজ সূর্য ডুবা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা এটাও ফরজ। আর আল্লাহর ঘর খানায় কাবা 7 বার চক্কর দেওয়া এটাও ফরজ। যখন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল যবিহুল্লাহর কুরবানির ইতিহাসের মাধ্যমে আল্লাহ তাআলা এখানে রূহানিয়ত দান করেছেন। ফালাম্মা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যবিহুল্লাহ আস্তে আস্তে বড় হলেন, মাহুস সায়া বাবার সঙ্গে কাজ করার উপযোগী হলেন। বাবা যদি রাজমিস্ত্রি হয়, হেল্পারি জোগাড়ির কাজ করতে পারবে সন্তান। বাবা যদি রিকশা চালায়, ব্রিজে উঠতে গেলে অন্যজনে ধাক্কা দেওয়া লাগে, সন্তান ধাক্কা দিতে পারবে। নৌকা চালাইতে গেলে যদি কয় সামনে কস্তুরি ফেনাগুলো সরাইতে পারবে। বাবা দোকানদারি করতেছে, হঠাৎ করে বাড়িতে যাওয়া লাগবে খাবার খাওয়ার জন্য, সন্তানকে দোকানে রাইখা কিছুক্ষণের জন্য বাড়িতে যেতে পারবে, বাবার কাজের সহযোগী হতে পারবে। এই বয়সটা যখন ইসমাঈলের হয়ে যায়, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে সন্তান ইসমাঈল জবে করবে এমন আদেশটা স্বপ্ন যুগে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। মানুষ আন্দাজে আওয়াজ দেওয়া হয় না, আরো জোরে আল্লাহু আকবার। এই ফিসের তারা কয় না, যুবকরা সবাই একসাথে আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। এখানে কথা কোন কেন? এই কথা বলেন কেন? কথা বলেন কেন? চুপ করে বসে থাকবেন, নলে বাড়ির যে ঘুমান। হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল যবিহুল্লাহকে বলে, হ্যাঁ সন্তান, আমি স্বপ্ন যুগে আদিষ্ট হলাম তোমাকে জবে করব। ইসমাঈল যবিহুল্লাহকে ইখতিয়ার দিলেন, খেয়ার দিলেন, দেখি সন্তানকে একটু পরীক্ষা করে দেখি। সন্তান যদি স্ব ইচ্ছায় রাজি হয় তাহলে তো কুরবানি করতে আমার সহজ হয়ে যাবে। আর সন্তান যদি রাজি না হয় তাহলে আমি জোর করে হলেও কুরবানি দিব, কারণ আল্লাহর হুকুম। সন্তানের চাইতে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। জোর করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখে একটা পাগল আল্লাহর নামের জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পাগল আল্লাহর নামের জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর পাগলের জবান দিয়ে জিকির শোনার জন্য দাঁড়ায় গেলেন। পাগল একটু জিকির কইরা আবার থাইমা যায়। ইব্রাহিম পয়গম্বর বলেন, আবার জিকির করো, কেন তুমি থামায়া দিলা? ইব্রাহিম পয়গম্বর যখন বললেন আবার জিকির করো, পাগল বলে, এতক্ষণ নিজে নিজে জিকির করেছিলাম, এবার যদি জিকির শুনতে চাও তাহলে মাগনা হবে না, ফ্রি হবে না, আমাকে কিছু না কিছু দেওয়া লাগবে। কয়ে, যাও, আমার সম্পদের অর্ধেক ভাগ তোমাকে আমি হাদিয়া দিলাম, বিনিময়ে আল্লাহর নামের জিকির শোনাও। জোরে করুন সুবহানাল্লাহ। প্রেমার ভালোবাসা শুধু তোমার সাথেই হয়, তুমি ছাড়া অন্য কেহ অত আপন নয়। তাই তো সবার আগে খোঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। জোরে ডাকতেন আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দেখলেন পাগল আবার জিকির করলেন, কিছুক্ষণ জিকির কইরা আবার থাইমা যায়। ইব্রাহিম পয়গম্বর কয়, হ্যাঁ পাগল, তোমাকে না আমার অর্ধেক সম্পদ দিলাম, এরপরও জিকির থামায়া দিলা কেন? পাগল ডাক দিয়া কয়, আবার জিকির শুনতে হলে আবার তোমার সম্পদ বাকি অর্ধেকটাও আমাকে দেওয়া লাগবে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, পাগল, আমার সম্পদের চাইতেও আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি, আমার বাকি সম্পদ তোমাকে ওয়াকফ করে দিলাম, এরপরও আল্লাহর জিকির শোনাও। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল ডাক দেয়া কয়, যাও, বাকি অর্ধেক তো আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম, তারপরও মালিকের জিকির শুনতে চাই। এবার পাগল ডাক দেয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোনো সাধারণ পাগল নই, আমি হলাম আল্লাহর রহমতের একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আর জোরে কও। আসমানে আপনার ব্যাপারে গবেষণা হয়েছিল ফেরেশতাদের মাঝে, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি আপনাকে পরীক্ষা করলাম, ইন্টারভিউ নিলাম, আসলেই সম্পদ বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন? পরীক্ষায় আপনি পাস করলেন, 100% নাম্বার পেয়েছেন, আসলে আপনি দুনিয়ার সম্পদ নয় আল্লাহকে বেশি ভালোবাসেন। জোরে করুন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার লাইফ, আমার হায়াত, আমার টোটাল জীবনটাই একমাত্র কার? আরো জোরে বলেন, কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত হলো, সন্তান ইসমাঈল যদি স্ব-ইচ্ছায় রাজি হয় তাহলে তো সমস্যা নাই, আর যদি স্ব-ইচ্ছায় রাজি না হয় তাহলে জোরপূর্বক হলো তাকে আমি কুরবানি করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে যখন বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন ব্যবধান আছে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আর অল্প সময়। আমার স্বপ্ন আর নবীর স্বপ্ন ব্যবধান। নবীদের স্বপ্ন ছিল ওহী। সুবহানাল্লাহ। নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হইতো না, আমরা ঘুমাইলে ওযু থাকে না, ভাঙ্গে। আপনার চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, এটা ওযু ভঙ্গের কারণ। আর নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন ঘুমায় রয়েছে, আম্মা জান আয়েশার রানে মাথা রাইখা ঘুমাচ্ছেন। শরমের কিছু নাই, স্ত্রীর রানে স্বামী মাথা রাইখা ঘুমাবে, এটা ভালো কাজ। আপনিও ঘুমায়েন, অসুবিধা নেই, এটা সব হবে। নবী ঘুমাচ্ছেন, আম্মা জান আয়েশার রানে কোলে মাথা রাইখা।
কোলটাকে বালিশ বানায় ঘুমাচ্ছেন, হঠাৎ মসজিদে নববীতে বেলাল আজান দিছে, উইছা ওযু করলেন না, যায় নামাজ পড়াইছেন। নামাজ পড়ে আসার পরে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, ওগো নবীজি মাসালার কি পরিবর্তন হয়েছে নাকি? কই কি মাসালা? আপনি যে ঘুমতে উঠলেন ওযু করলেন না? আমরা তো জানি ওযু ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব জবাব দিলেন, আয়েশা আমি স্বপ্নে দেখলাম ফেরেশতা দুইজন ঝগড়া করতেছে। একজন ফেরেশতায় কয় নবী ঘুমায় রয়েছে বেটা, আরেকজন কয় না নবী সজাগ। দুজন ফেরেশতার কথাই সত্য। সুবহানাল্লাহ। আমরা কত আবিজাবি ছোট ছোট স্বপ্ন দেখি, পোলাপের স্বপ্ন দেখে, কে না দেখছে? সবাই তো দেখে ছোটবেলা স্বপ্ন। ছোটবেলা স্বপ্ন দেখে রাস্তার পাশ দিয়ে তিরিং বিরিং করে হাঁটতেছে, জিকির করতেছে, ডাকাডাকি করতেছে, কইরে কইরে মানে হাঁটাহাঁটি করতেছে রাস্তার পাশ দিয়া। হঠাৎ দেখে রাস্তার পাশে সুন্দর একটা টাইলস করা পেশাবখানা ঘুমের ভিতরে। পেশাবখানা দেখবেন, পেশাবখানা দেখলে বাথরুম দেখলে কিন্তু চাপ দেয়। হ্যাঁ দূর এত সুন্দর পেশাবখানা, একটু মুইতা লই। হ্যাঁ ইচ্ছা মতো আনলোড করছে, একটু পরে ঘুম ভাঙছে, শীতকাল, লেপ তোষক যা আছে সব শেষ। এমন স্বপ্ন আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এটা আমগো স্বপ্ন। আর নবীর স্বপ্ন ব্যবধান আছে। নবীদের স্বপ্ন হলো ওহী। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, ইন্নী আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কমার والشمس والقمر رأيتهم لي ساجدين। স্বপ্নে দেখছেন 11টা তারকা চাঁদ আর সূর্য সেজদা করতেছে। এটা বাস্তবে না স্বপ্নে? এই স্বপ্নটা ওহী। আল্লাহর হাবিব কয়, হে আয়েশা তোমাদের ঘুম আর নবীদের ঘুমের মধ্যে ব্যবধান হলো যে দুইজন ফেরেশতা ঝগড়া করতেছে আর বলতেছে। একজন ফেরেশতা কয় আল্লাহর হাবিব ঘুমায় গেছে, আর একজন ফেরেশতা কয় আল্লাহর নবী ঘুমায় নাই, তিনি সজাগ আছে। দুজন ফেরেশতার কথা একসাথে সত্য। সুবহানাল্লাহ। না আম্মা জান আয়েশা কয় দুইটা একলগে সত্য হয় কেমনে? ঘুমেও আছেন আবার সজাগও আছেন, এটা কিভাবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানালেন, আয়েশা যেই ফেরেশতা বলেছেন আমি পয়গম্বর ঘুমিয়ে আছি, ওই ফেরেশতা আমার দেহের দিকে তাকায় বলেছে আমি ঘুমায় আছি। আর যে ফেরেশতা বলেছেন আমি নবী সজাগ আছি, সে আমার অন্তরের দিকে তাকায় বলেছেন আমি সজাগ আছি। কারণ নবী ঘুমায়, অন্তর ঘুমায় না। জোরে করুন সুবহানাল্লাহ। স্বপ্ন, আমাদের স্বপ্ন আর নবীর স্বপ্ন ব্যবধান। আল্লাহর হাবিব স্বপ্ন দেখেছেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা যেহেতু নবীরা ঘুমাইলে অন্তর ঘুমায় না, শুধু দেহ ঘুমায়। আমাদের অন্তর ঘুমায়, দেহ ঘুমায়। নবীদের দেহ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তাই নবীরা ঘুমাইলে ওযু নষ্ট হয় না। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ সন্তান আমি স্বপ্নে দেখেছি সন্তান ইসমাঈল যাবিহুল্লাহ ছোট্ট মানুষ হলে কি হবে তিনি তো জানেন। নবীর স্বপ্ন হলো ওহী। তিনি ডাক দিয়া কয়, এ আব্বা আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি আমল করেন। সন্তান যাবিহুল্লাহকে নিয়ে ইব্রাহিম খলিল মিনা বাজারের পথে রওনা হলেন। ভাইয়েরা আমার, শয়তান মা হাজেরাকে ধোঁকা দিয়েছেন, ইসমাঈল যাবিহুল্লাহকেও ধোঁকা দিয়েছেন, সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর শয়তানকে পাথর মারা হয়েছিল। ওই যে শয়তানকে পাথর মারা হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ্জে বাইতুল্লাহর সফরে যাবেন, বড় হজ করবেন, ওই হজের সময় 3 জায়গায় শয়তানকে পাথর মারা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মিনা বাজারে নিয়ে যাচ্ছেন, জবাই করবেন। সন্তান ইসমাঈল যাবিহুল্লাহকে জবাই করার জন্য রেডি হয়ে গেছে বাবা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতেছেন। ভাইরা আমার,
হযরত ইব্রাহিম খলিল সন্তান ইসমাঈল জবিহুল্লাহকে কুরবানি করে দিবেন, ছুরি চালাইতেছেন। এমন সময় তাকায় দেখেন হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, জান্নাতি দুম্বা নিয়ে আসলেন। আবার একটা লোহার টুকরা দিয়া ইব্রাহিম খলিলের তলোয়ার তথা চাকুর নিচে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে এইভাবে গলার মধ্যে ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি চলে না। সুবহানাল্লাহ বলনা। কুরবানি নয় প্রেমের বাহানা, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না। আল্লাহ বলেন জিবরাইল রে, ও জিবরাইল জলদি চলো, বেহেশতের দুম্বা ধরো, নইলে কাটবে না, ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, ইসমাইলের প্রেম সাধনা বিফল গেল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা নিচে ধরে রাখছে। হযরতে ইসমাঈল জবিহুল্লাহকে পিছনে দাঁড় করায় দিছে। হযরতে ইব্রাহিম খলিল যখন দেখলেন কি বাবার চক্ষুটা তো বন্ধ ছিল, চক্ষু বন্ধ কইরা ছুরি চালাইছেন। এখন দেখে দুম্বা জবে হয়ে গেছে, সন্তান ইসমাঈল পিছনে দাঁড়ায় আছে, জিবরাইল আমিন উপস্থিত। ইসমাঈল জবিহুল্লাহকে আবার আনতেছেন তিনি জবে করার জন্য। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল চিন্তা করলেন, পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, আমার কুরবানি মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই, সন্তানকে আবার আনতেছেন কুরবানি করবেন। এমন সময় হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম খলিল, আপনি স্বপ্নে দেখেছেন ইব্রাহিম ইসমাঈলকে জবে করতেছেন, কিন্তু ইসমাঈল জবে হয়ে গেছে এমন তো আর দেখেন নাই। ইসমাঈল জবে হয়ে গেছে এটা আপনি দেখেন নাই। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ আপনি মেনেছেন, আপনার কুরবানিও কবুল হয়ে গেছে। ইসমাঈল জবিহুল্লাহকে আল্লাহ বাঁচায়া দিয়েছে। যখন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যাদের সামর্থ্য আছে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আর যারা হজ্জের সফরে যাবেন এদের উপরেও কুরবানি করা ওয়াজিব। এই হজ্জের সফর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আর ইসমাঈল জবিহুল্লাহর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করিয়েছেন তথা আধ্যাত্মিকতা রূহানিয়ত দান করেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার আদেশ করলেন, ঘর বানাও। আয় আল্লাহ, ঘর কোথায় বানাবো? তখন শুধু জমজমের কূপটা সবাই চিনে, ঘর এখনো নির্মাণ হয় নাই পুনরায়। হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করলেন ঘর বানাও, আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ঘর কোথায় বানাবো? জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমিন নকশা দিয়া দিলেন। এই সীমানার ভিতরে এত হাত লম্বা, এত হাত চৌড়া পাথর দিয়া আল্লাহ যেই যেই পাহাড়ের নাম বলেছেন সেই সেই পাহাড়ের পাথর দিয়ে আপনি ঘর বানাইতে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা বলেছেন অমুক পাথর দিতে, পাথর কোথায় পাবো? সিনাই পর্বত অনেক দূরে, অমুক পাহাড় অনেক দূরে, ওই পাহাড় থেকে পাথর কেমনে আনবো? কোন কোন ঐতিহাসিকগণ লিখেন আল্লাহ হুকুম করেছেন যতটুকু পাথর দরকার এই পাথরগুলো তুলার মতো উইড়া উইড়া বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর পাথর দিয়ে আবার যেটা যেটা দরকার সেগুলো দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন। হযরত ইসমাঈল জবিহুল্লাহ যোগালির কাজ করতেছেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর দেখলেন যতটুকু কাজ করলাম আল্লাহ তো কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, কতটুকু উঁচা হবে সেটাও জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এখন আমি কেমনে উঠবো? হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর হুকুম অনুযায়ী একটা পাথরে দাঁড়ালেন। ইব্রাহিম পয়গম্বর যতটুকু হাইট আছে, লম্বা আছে,
ততটুকু দিয়া যখন এইভাবে পাথর দিয়া ইট পাথর দিয়া আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, এখন আরো উপরে উঠা লাগবে, তখন পাথরটাকে আল্লাহ লিফটের মতো বানায়া দিল, চলন্ত সিঁড়ির মতো বানায়া দিছে, তথা লিফটের সিস্টেম বানায়া দিছে। এই পাথরটা যতটুকু দরকার ততটুকু ইব্রাহিম পয়গম্বরকে উপরে উঠায়, আরো উপরে যাওয়া লাগবে, আরো উপরে উঠায়, আরো উপরে যাওয়া লাগবে, আরো উপরে উঠায়। যখন কাজ শেষ আস্তে করে আরামসে আবার নিচে নাইমা যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই পাথর এখনো মক্কায় আছে, যেই পাথরের নাম মাকাম ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিকতা দান করেছেন, রূহানিয়ত দান করেছেন হযরত ইব্রাহিম খলিলের মাধ্যমে। আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম পয়গম্বর। এবার আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, যে ঘর বানাইলাম তুমি আল্লাহ কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে মসজিদ বানাই, মসজিদ বানানোর পরে মসজিদে টাকা দিলাম, জায়গা দিলাম, ইট দিলাম, বালু দিলাম, এই জন্য অহংকার করা যাবে না, বরং ইব্রাহিম নবীর মতো দোয়া করা, আল্লাহ ঘর বানাইলাম তুমি আল্লাহ কবুল করো। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে ভাইয়েরা আমার। আপনাদের এখানেও এই মহল্লায় একটা মসজিদ আছে না নাই? পূর্বপাড়া জামে মসজিদ। এই পূর্বপাড়া জামে মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, ঘরে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে নামাজ পড়লে সওয়াবের ভিতরে ব্যবধান আছে না নাই? ঘরে 500 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে 1 রাকাত পড়লে সমপরিমাণের সওয়াব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মহিলারা তো আর মসজিদে যায় না, এরা মহিলারা ঘরে একা নামাজ পড়বে, আমরা কষ্ট করে মসজিদে যায় নামাজ পড়লে যে সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। মসজিদ পৃথিবীতে আরো আছে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন সফর শুরু করলেন, মিরাজের সফর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর হাবিব মক্কা থেকে সফর শুরু করলেন, মিরাজের সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়েছিলেন 2 রাকাত নামাজ। ইমাম হলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, মুসল্লি হলেন সমস্ত নবীগণ। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো দামি দামি মসজিদ আছে ভাইয়ারা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, এর পাশে বিশাল মসজিদ, মসজিদে নববী। এর আশপাশে অনেক মসজিদ আছে। একটা মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মদিনায় হিজরতের পর সর্বপ্রথম মসজিদ বানাইলেন মসজিদে কুবা। কিছুদিন পর পর নববী মসজিদে নববীর হুজরাখানা থেকে ওযু বানায়া সেখানে যাইতেন, নামাজ পড়তেন, আর জানায়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি এই মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। মদিনার মসজিদের আশপাশে আরো মসজিদ আছে ভাইরা আমার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে আবু বকর। হযরত ওমর ইবনুল খাত্তাব যেখানে বসবাস করতেন মসজিদে ওমর ইবনুল খাত্তাব। হযরত আলী যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে আলী।
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে, মসজিদে যুন্নুরাইন ওসমান। বেলাল যেখানে বসবাস করতেন মসজিদের নাম হলো মসজিদে বেলাল। আল্লাহর হাবিব যেই মসজিদে কিবলা পরিবর্তন করা হয়েছিল সেই মসজিদের নাম মসজিদে যুল কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। সুবহানাল্লাহ। আমরা সাধারণ মুসলমান, আমরা উম্মত, আমাদের অন্তরে যেমন কাবার মুহাব্বত আছে, বিশ্ব নবী সরকার দো আলম রাহমাতুল লিল আলামিনের অন্তরে কাবার মুহাব্বত আমাদের চাইতে অনেক বেশি ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, হিজরতের আগে ওসমান ইবনে তালহা যার কাছে কাবার চাবি ছিল তার কাছে যায় কয়, হে ওসমান ইবনে তালহা, কাবা শরীফের চাবিটা দাও, আমি মসজিদে ঢুকে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে তারপরে চলে যাব। ওসমান ইবনে তালহা কয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমার ব্যাপারে কারফিউ জারি করা আছে, তোমাকে চাবি দেওয়া যাবে না। কয়, চাবি যদি না দাও তাহলে আমার জন্য মসজিদটা একটু খুলিয়া দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ওসমান ইবনে তালহা কয়, মসজিদ খুলেও দেওয়া যাবে না, চাবিও দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, এমন একদিন সময় আসবে যেদিন আমি বিশ্ব নবীর হাতে কাবার চাবি থাকবে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় গিয়া সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ওসমান ইবনে তালহার প্রতি অনেক রাগান্বিত অবস্থায় আছে। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, ওসমান ইবনে তালহা চাবি রাইখা ভাগছে, পালাইছে, বাঁচার জন্য পালাইছে। মুহাম্মদ আমার পাইলে দুনিয়া থেকে বিদায় করেও দিতে পারে। সাহাবায়ে কেরাম ওসমান ইবনে তালহাকে খুঁজতেছে। আল্লাহর হাবিব আবার যখন দেখলেন সাহাবায়ে কেরাম ওসমান ইবনে তালহাকে পাইলে মার দিতে পারে, আল্লাহর হাবিব কয়, ওসমান ইবনে তালহাকে কেউ ফুলের টোকাও দিবা না, কেউ মারবা না, আমার সামনে সুস্থ হালতে ওনাকে আমি দেখতে চাই, আমার সামনে নিয়ে আসো। কয়েকজন সাহাবী গেলেন যে ওসমান ইবনে তালহাকে খুঁজে বের করলেন। আল্লাহর হাবিবের সামনে যখন আনা হলো, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওসমান ইবনে তালহা, সেদিন আমাকে কাবার চাবিটাও দাও নাই, কাবার গেটটাও খুইলা দাও নাই। সেদিন তোমাকে আমি বলেছিলাম, ওরে ওসমান ইবনে তালহা, এমন একদিন আসবে আমি বিশ্ব নবীর হাতে আল্লাহ কাবার চাবি দান করবে। আজকে হলো সেই দিন, আজকে কাবার চাবি আমার হাতে আল্লাহ দিয়েছে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওসমান ইবনে তালহার ব্যাপারে বলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, যাও, আজকে আমি প্রতিশোধ নেবার জন্য আসি নাই, যাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চাবিটা হাতে রাখছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন সামনে গেলেন, আবেগ আমাকেও চাবির দায়িত্বটা দিতে পারে হয়তো। সামনে কয়েকজন সাহাবী বসা। আল্লাহর হাবিব যখন বললেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, তোমাকে ক্ষমা করিয়া দিলাম, ওসমান ইবনে তালহা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আপনি যে আখলাক দেখিয়েছেন আমার সঙ্গে, আমাকে ক্ষমা ঘোষণাও করে দিয়েছেন, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি ওসমান ইবনে তালহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর হাবিব কয়, আমি অন্য কাউকে দায়িত্বটা দিলাম না, হ্যাঁ ওসমান ইবনে তালহা, নাও, এই কাবার চাবি বহন করার দায়িত্বটা আমি পয়গম্বর তোমাকেই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকেরাই এর চাবি বহন করবে। সুবহানাল্লাহ। কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলে দিলেন, হ্যাঁ ওসমান ইবনে তালহা, হ্যাঁ ওসমান ইবনে তালহা, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকেরাই এই চাবি বহন করবে, কোন জালেম বাদশা ছাড়া এই চাবি তোমার কাছ থেকে কেউ নেবে না। সুবহানাল্লাহ।
এখনো পর্যন্ত সে ওসমান ইবনে তালহার বংশের লোকদের হাতেই কাবা শরীফের চাবি বহনের দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়েন। আল্লাহর হুকুম, কিন্তু মন চায় কখন জানি আল্লাহ আবার হুকুমটা আমাকে ঘুরায় দেয়, কখন জানি আবার বাইতুল্লাহকে কিবলা বানায়া নামাজ পড়তে পারো। একদিন আসরের নামাজ আদায় করতেছিলেন। আসরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি আছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আবার সমস্যা কি চালান, আবার ডিস্টার্ব দিছেন হ্যাঁ? তাহলে এমন হইছে কেন? এমন হয় কেন? আগের বক্তব্য চালাইছেন, আমরা চালাইতেছি। ওয়াজ করতে দিবেন না শান্তিতে আপনারা? বুঝলাম না, খবরই নাই কি হইতেছে। এরা মাইক চালায়, এই যে এখন ঠিক হয়েছে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফ্যান্ডের না হইলেও মাহফিল চলে, একটা চেয়ার টেবিল দিয়ে মাহফিল চলে। মাইক ছাড়া মাইক সমস্যা হলো কষ্ট। আমার আগের বক্তা অনেক কষ্ট হয়েছে, আমি মোটামুটি ঠিক করেছি, আবার 2বার করে ডিস্টার্ব দিল, সাউন্ড কমানোর তো। অনেক মাহফিল ইদানিং এগুলো করে ওরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছেন। আসরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত শেষ, আর 2 রাকাত আছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কানে কানে জানায়া দেন, আল্লাহ তো আপনার অন্তরের খবর জানেন, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়তেছেন, ঠিক আছে। আবার শেষ, 5 মিনিটও চলে না। হে অপারেটরটা কই? হ্যাঁ, কি হইতেছে বুঝতেছেন না? আপনি সেতেন কার? আবার আপনি বাইরে বুঝেন, আমরা না বুঝি না, আমরা ওয়াজ করি না। আবার কত সমস্যা? তো আজকে আপনি দিচ্ছেন কেন? আপনি পারতেছেন কেন? এমন পারতেছেন কেন? না হইলে আমি থামাচ্ছি, আমার ঠেকা লাগছে। হ্যাঁ, আরো ঝগড়া করতেছে উল্টা। কি সমস্যা আপনি না জানেন? কেটে বন্ধ হয় মাইক। আবার কি দেখেন? ঝগড়া করে আমরা। মাইক শীষ মারে, আবার মাইক বন্ধ হয়ে যায়, আবার মাইক বন্ধ হয়ে যায় তোমার। হ্যাঁ, বাইরের তো ঠিক দেখে এসে আমরা এত বুঝি না, আওয়াজ করতেছি এরা। কি ও ডিস্টার্ব দেয় না? কি করেন আপনারা? তাহলে আমার লোক উল্টা তর্ক দিল। বক্তাদের সাথে বেয়াদবি গুলো করবেন না আপনারা। একদিনে গলা ভাঙ্গে থুয়ে দিবে আমার, আর প্রত্যেক দিন রোজা পর্যন্ত ওয়াজ করা লাগতো না। একদিন রাম করে চুক্তি লয়েছে, এই যে এখন যে ঠিক আছে সব শুদ্ধ তর্কটা দিলেন না আপনি, বেহুদা ঝগড়া করেন, উক্তা করা লাগে। এগুলো করবেন না আলমদের সাথে। সার্ভিস দিবেন ভালো করে, আমরা 2000 বেশি নিবেন, এটা হালাল কামাই। ভালো, আল্লাহ হেদায়েত দান করে সকলে বলে আমিন। হযরতে জিবরাইল আমিন শেষ, আর 10টা মিনিট সময় দেন, এরপর আপনি যা করার করেন। হযরতে জিবরাইল আমিন নামাজের ভিতরেই আল্লাহর হাবিবের কিবলা পরিবর্তন করায় দিলেন। সুবহানাল্লাহ। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া বাকি 2 রাকাত পড়ছেন বাইতুল্লাহকে কিবলা বানায়া। সুবহানাল্লাহ। ওই মসজিদে 2 দিকে এখনো মেহরাব। মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন। সুবহানাল্লাহ জোরে পড়না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, ভাইয়েরা আমার, এই মসজিদে নববীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যখন বাবু সালাম গেট দিয়ে ঢুকে যাই, ভিড়ের মাঝে সামনে যখন আগাইতে থাকি, তখন বাম পাশে একটা সবুজ কালারের সাইনবোর্ড দেখা যায়। সাইনবোর্ডে একটা হাদিস লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ঘর, আমার হুজরাখানা এবং মসজিদের মিম্বর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ। যুরকুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা জায়গার নাম আছে রিয়াজুল জান্নাহ, সেথায় দোয়া করলে কবুল হয়, নামাজ পড়লে কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সেখানে নামাজ পড়ার, দোয়া করার তৌফিক দাও। যুরকুন আমিন। এই ভিড়ের মাঝে যখন আমরা আরেকটু সামনে আগাই, বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কান্দতে আরম্ভ করিয়া দেয়। যদি জিজ্ঞেস করা হয়, কিরে ভাই আপনি কান্দেন কেন? জবাব দেবে, হুজুর এতদিন পর্যন্ত মতলব উত্তরের জমিন থেকে দক্ষিণ তুর্কি পূর্ব পাড়া যুব সমাজের মাহফিলে যখন দুরূদ পড়তাম, আমল করতাম, জিকির করতাম, ৬০০০ কিলোমিটার দূর থেকে ফেরেশতারা আমাদের হাদিয়াগুলো আমাদের নাম ঠিকানা সহ পৌঁছায়া দিত। আর জোরে কম। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি গো, যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। জবান লড়ায়া লড়ায়া, ঠোঁট দুইটা লড়ায়া লড়ায়া, জিহ্বাটা লড়ায়া লড়ায়া মুস্কি মুস্কি হাসেন আর আমাদের সালামের জবাব দেয়, মুস্কি মুস্কি হাসেন আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যুরকুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জমিনের কুলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। যুরকুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর দাম আছে ভাইরা আমার, আর পৃথিবীর সবচেয়ে দামি মসজিদ হলো খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস للذي ببكة والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করিয়া এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া ব্যথার ভীতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম হলো গফফার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, কোনোদিন আব্বা বলে পরিচয় দিবে না। আমার গুনাহের খবর যদি আমার ড্রাইভার জানতো, তাহলে আমাকে গাড়িতে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি বাজারের দোকানদার জানতো, আমার কাছে কিছুই বিক্রি করবে না। আমার গুনাহের খবর যদি ইমাম সাহেব জানতো, আমাকে কখনো মসজিদে ঢুকতে দিত না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছে গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও।
আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরাও পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। ফিরে দিও না, আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। মা বোনদেরকে পর্দা নিশি নাবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ একমাত্র সন্তান দেওয়ার মালিক। নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। জানি না গো মালিক, আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে। যেদিন মালাকুল মউত আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য। কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন কাফনের কাপড় রেডি করবে, কয়েকজন কবরস্থানে কবর খনন করতে ব্যস্ত হয়ে যাবে। মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়ে দিবে, মার্কিন সাদা কাপড়ের পুটলা বানায় কবরে দাফন করে দিবে। আয় আল্লাহ, মার্কিন সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইরে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ্জ মাবরুর করার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা আজেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।